হ্যাঁ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। স্যার আপনি আমাকে আজকে দেখা করতে বলেছিলেন। ওরা উত্তর দেয়নি। আচ্ছা, আমি তোমার অন্য কোথাও থাকার ব্যবস্থা করলি তুমি কি রাজি হবে? না মানে অন্য কারো বাসায় যদি কয়েকদিনের জন্য উঠতে হয়। স্যার আপনি আমাকে যেখানে বলবেন আমি সেখানে গিয়ে উঠতে পারবো, মাটিতেও থাকতে পারবো, কিন্তু আমার জন্য আপনি কেন ছোট হবেন? স্যার আমার হোস্টেলে যেদিন জায়গা হয় সেদিন গিয়ে আমি কোর্স করব, আমার জন্য আপনি কাউকে বলেন না। তোমার মতো আমার এক ছাত্রী ছিল, নাম রওশনারা। সে স্কুলে আসতে চাইতো না। আমি লেবুন জুস দিয়ে ভুলায় ভালায় তাকে স্কুলে আনতাম। বৃষ্টি কাদায় কোনোদিন কামাই দিইনি, কোলে করে এনেছি। সেই আমি যদি তাকে একটা আবদার করি, সে রাখবি না? তুমি হলে রাখতে না? রাখতাম স্যার। জানো, সে আমার কাছে একটা আবদার করেছে। কি? সেটা তো তোমাকে বলা যাবে না। ঠিক আছে। তাহলে তুমি আমার চিঠি নিয়ে তার সাথে দেখা করছো? স্যার তুমি যাবে, এটা আমার আদেশ। যার কেউ নেই তার সবাই আছে, আছে না? এই সরো। বুবু ঘুমোচ্ছে। অপু মামা স্যার, এই গেট খোলা কেন? যাও। দাঁড়ান একটু স্যারে দেখে নি। ভাইজান, ভাইজান। আরে তুমি কাঁদো কেন? আমার বুকটা মুচড়ায়। এই যাও, লাগেজগুলো নামাও। অপু, আরে কি ছেলে রে বাবা, পড়ে পড়ে ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাবু, মামা, অপু। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? চিঠি পড়ার সময় নেই, মুখে বলো। জি আমি ভৈরব থেকে এসেছি। এর মানে কি? ও কতদিন ঘুমাস না? হ্যাঁ, পরে বলছি আর একটু ঘুমাই না, আর একটু ঘুমাই না। ওহো, এই তোকে নিয়ে ধরে নিয়ে যেতে উপরে। তোমার কোলে ঘুমাবো। আমার 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 গায়ে শো। আমি কিন্তু এবার সত্যি তোর কান ধরবো। ধরো ধরো কান ধরো। নিয়ে যা। ও আরে এ কি? এখানে বসলি কেন? একটু এখানে বসো। উপরে চল। আচ্ছা, ঠিক আছে। এই, আরে বেলের শরবতটা দিয়ে যাও। না। চা হুম। কি দেবো? চুম। একেবারে আগের মতোই না? থ্যাংক ইউ। এই আরে শরবতের কি হলো রে? ওই মেয়েটার সঙ্গে তো কথাই হলো না। এই মেয়ে, দে। ওহো, নাও।
ভেবেছিলাম ওখানে গিয়ে মানুষ হবি। হয়নি? মানুষ হয়নি? না, আচ্ছা ঠিক আছে, নাও নাও, নেব না। আমি পড়ে শোনাই। প্রিয় ভাজনে সুপ্রিয় মানে কি মা? আবার ওকে ঠিক আছে, পড়ে শোনাচ্ছি তোমাকে। প্রিয় ভাজনে সুরসনারা আমার সালাম নিও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাদ সমাচার এই যে আমার পত্র লইয়া তোমার নিকট কমলাকে পাঠাইলাম। কমলা আমার ছাত্রী, সে অত্যন্ত মেধাবী, সে পিটিআই কোর্স করিতে ঢাকায় গমন করিয়াছে, কিন্তু তাহার জন্য থাকিবার কোনো কি বন্দোবস্ত করিতে না পারায় তোমার গৃহে তাহাকে রাখিবার ইচ্ছা পোষণ করিতেছি। অসুবিধা হইলে অন্যত্র রাখিবার ব্যবস্থা করিও। আশা করি আমাকে বিমুখ করিবে না। ইতি গো তোমার হেডমাস্টার। দোয়া গো কি মা? একটা মার বাবার। বাপরে বাপ, আমার দাঁত গেল মা, চাপা ব্যথা হয়ে গেছে মা। দেখো দেখো, আমি কমলা। জি কি বললেন? কি কমলা? মানে অরেঞ্জ উপরে যা তুই। রাগ করেছো নাকি মা? না করিনি। ওকে বাই। অরেঞ্জ অরেঞ্জ ওকে। আমার ছেলে খুব দুষ্টু। আমি কিছু মনে করিনি। বসো। হাসি, যে নাস্তা দাও এখানে। কি দিমু? কি খাবে বলো? আমি কিছু খাবো না। এই ভাইজানে পায়েস আর লুচি দেই। আচ্ছা দাও, যাও। আমার ছেলে বিদেশ থেকে ফিরল, লন্ডনেও সিএ করছে, আবার ফিরে যাবে। তুমি কবে থেকে থাকতে চাও? আমার 2 দিন পর থেকে কোর্স শুরু হবে। ও, তাহলে তার সময়ও নেই। জি। আসলে এতদিন পর ফিরলো তো, বাসায় ও আসবে, হইচই হবে, তোমার ডিস্টার্ব হবে না তো? জি না। তাহলে তোমার জিনিসপত্র নিয়ে এসো। আমার শুধু ব্যাগ। ও, মামা অপু, পোশাকটা চেঞ্জ করে শো। তুমি গল্প করো। গল্প শুনবো, গল্প শুনতে শুনতে ঘুমাবো। আরে কি গল্প বলবো? বলো না। আরে কোন গল্পটা বলবো? পাগল ছেলে বাবা। মামা মামা ওই গল্পটা বলো। কোন গল্পটা? ওই যে শাহরুখ কাছ থেকে ভূত নেমে আসলো, তোমার গালে ঠাস, তুমি দৌড় দিলা, জোরটাকে জড়ায় ধরলা, অজ্ঞান হয়ে গেলা। এবং জোরটা কোথায় আছে এখন, কেমন আছে বলো না? এই তোর জন্য তুমি জোরিনার জন্য বিয়ে করনি, রাইট? রাইট? আমি কি বলছি শোন, পায়েস আর লুচি আসছে তোর জন্য। তুমি এই জোরিনার কথা না বললে আমি কিছু খাবো না। আই মিন ইট। আমার জীবনে জরিনা বলে কেউ ছিল না। ছিল না, ছিল না, ছিল ছিল। হাসে অপু, তুই চুপ। আমি নিজে যে দেখছি যে পায়েসের কদ্দূর কি হলো। জোরিনার কথা তুমি আমাকে বললে না? না, এই, ও কি করছে? ঘুমোচ্ছে। আবারও? আবারও। এ কি, আবার ঘুম?
শোন, আমি কিন্তু বললাম যে ভালো করে হাত মুখ না ধুলে খেতে দেবো না। মা খুব টায়ার্ড লাগছে মা, 12 ঘন্টা ফ্লাইটে, 6 ঘন্টা এয়ারপোর্টে, ভীষণ টায়ার্ড। ওহো, এই দেখ জুতো পায়ে ও। তুমি খুলে দাও। আচ্ছা, আমি খুলে দিচ্ছি। ওহো, এই মেয়ে কমলা, অরেঞ্জ, এই কমলা, এই অরেঞ্জ, এই কমলা, কমলা, অরেঞ্জ। আর দেখো আমার ছেলের কাণ্ড, জুতো পায়ে শুয়ে পড়েছে। ওকে রিলেটিভ আমাদের আত্মীয়? না, কে? আমাদের গায়ের, যে গ্রাম থেকে আমি ম্যাট্রিক পাস করেছি সেই স্কুলের ও টিচার হবে, ট্রেনিং নিতে এসেছে। হেড স্যার খুব খুশি হবেন আমাদের এখানে থাকলে। বাহ বাহ। তুই কিন্তু ওকে ডিস্টার্ব করবি না। না। এ কমলার নাম? হ্যাঁ। লেবু নাড়লে তিতা হয় জানেন? জি। হ্যাঁ। আর মানে কমলা নাড়লে কি হয়? এসো। অরেঞ্জ বাই। হ্যাঁ, ঠিক আছে। তুমিও খাবে? খাবে না? জি। এসো। কষ্ট হলে এখানে থাকো। আমার ঘরে থাকতে বলছেন এই জন্য যে আমি আসলে খুব সকালে উঠে ফজর নামাজ পড়ে আবার একটু অজিফা পড়ি, তো বাতি জ্বালালে তোমার ডিস্টার্ব হবে। না, কষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার লক্ষ্মী মেয়ের মতো মাকে ফোন করে দাও যে তুমি ঠিকঠাক মতো পৌঁছেছ। আমার মা নেই। ও সরি। আমার জন্য শুধু হেড স্যারের চিন্তা। তোমার বাবা? জি না, নেই। কি বলবো বুঝতে পারছি না। আপনারা তো আছেন, নাই? মা। ঠিক আছে, তুমি আরাম করো। ও মা। ওহো, আসছি তো। আরাম করো। Be the man whose wish and care a few paternal acres bound, content to breathe his native air in his own ground. মানে কি বুঝলি? সুখী মানুষ সেই যে বাপ দাদার ভিটায় দাঁড়ায় নিঃশ্বাস নেয়। এই সুলেখা, এদিকে আয় মা। এই বলো। এই নাম্বারে একটা ফোন করে দেখ কমলা পৌঁছলো কিনা। জাস্ট লেট মি লিভ। রওশনারা কিরা বাবা? আরে 65 ব্যাচ। ওরে বাবা। আহা, ওই যে ইন দ্য ইয়ার অফ 2002 একটা গাড়ি চড়ে আসলো, তুই আমাকে বাতাস করতেছিলি, তোর হাত থেকে পাখা নিয়ে আমাকে বাতাস করলো, মনে নেই? আমার মনে নেই। আহা, সাথে একটা ফুটফুটে ছেলে ছিল অপু, ব্যাং ব্যাং খেলতে খেলতে পুকুরে পড়ে গেল, তুই তো হেসেই সারা, তুলবি কি? ও, মনে পড়েছে। যা 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 যাই। স্যার, আমাদের একটা গল্প বলেন না? পড়ো। Thus let me leave, unseen, unknown, unlamented let me die, not a stone tell where alive. মানে কি বুঝলি? সুখী মানুষ সে যে তার বাপ দাদার ভিটে বাঁচতে চায়, বাপ দাদার ভিটে মরতে চায়, এমন করে মরতে চায় তার মৃত্যুতে কেউ কাঁদবে না, কেউ জানবে না, একা একা। তার কবরে একটা স্মৃতি ফলকও থাকবে না।
এই গাছের মতো একা, পুকুরের মতো একা। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আমি আপনাকে যেতে বলিনি। কি দেখছিলেন? চাঁদ? না, দেখুন না, খুব সুন্দর, বিউটিফুল। হ্যাঁ, লন্ডনের আকাশে চাঁদ দেখা খুব ভাগ্যের ব্যাপার। প্রশ্ন করেন কেন? করলাম। ওখানকার আকাশটা আপনার মুখের মতো হাড়ি হয়ে থাকে। এখন জিজ্ঞেস করেন হাড়ি মানে কি? হ্যাঁ, আকাশটা মেঘে মেঘে হাড়ির তলা হয়ে থাকে। এখন আমার প্রশ্ন, আপনার মুখটা আপনি হাড়ি করে রেখেছেন কেন? উত্তরটা আপনি দিয়ে দিন। তিনটে উত্তর হতে পারে। এক, আমার জন্য আপনি এখানে কমফোর্টেবল ফিল করছেন না। দুই, এখানে থাকা ছাড়া আপনার কোনো উপায় নেই বলে আপনি হীনমন্যতায় ভুগছেন। তিন, আপনি অতি সম্প্রতি ছ্যাঁকা খেয়েছেন, রাইট? রাইট? আমি কি এখন যেতে পারি? আমি আপনাকে ধরে রেখেছি নাকি? আপনি গ্রামের জানতাম, গ্রাম্য জানতাম না। ধন্যবাদ। ওয়েলকাম। $70, $69, $68, $67, $66, $65। আমি জানতাম আপনি আসবেন। আজকেই প্রথম, আজকেই শেষ। আমি না কফি কোনটা? আচ্ছা, আমাকে আরো কয়েকটা দিন সহ্য করা যায় না? কেন? মানে আমার বডি ক্লক ঠিক হতে আরো কয়েকদিন লাগবে। মানে? এখানে তো এখন রাত 12টা, আর ইংল্যান্ডে হচ্ছে সন্ধ্যা 6টা। তার মানে যদি আমি ওখানে 12টার সময় ঘুমাই, তাহলে এখানে হচ্ছে ভোর 6টা। তার মানে ভোর 6টার আগে আমার ঘুম আসবে না। তাই আমাকে আপনার সাথে কফি খেতে হবে। আপনার অনেক কষ্ট হবে। আমি একবার আপনাদের গ্রামে গিয়েছিলাম মার সঙ্গে। তারপর পুকুর নামতে গিয়ে ধপাস একটা মেয়ে আমাকে দেখে খিলখিল করে হেসে উঠল। আর একটা মেয়ে, ওই মেয়েটা আমি না। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। মানে? আপনি বলুন মানে কি? জানি না। মেয়েটিকে আমি কিভাবে বলবো? মেয়েটার হাসি ভারী সুন্দর। তার ছবি দেখলে চিনতে পারবেন, যদিও সেটা আমার স্মৃতি থেকে আঁকা, তবু মুখটা বোঝা যায়। আমার কফি শেষ। রাতও কি শেষ? ঘুমেলে যান। আমি পড়বো। সবার কি সিএ পড়ার ভাগ্য হয়? এরকম দুর্ভাগ্যজনক কারণ হয়। মানে? বড় বড় বই, অনেক বড় বড় অঙ্ক, আপনার শাড়ির মতো অনেক লম্বা ব্যালেন্স শিট, আপনার মুখের মতো গম্ভীর জটিল অডিট, আপনার ব্যাস। ইস,
জীবনটা যদি আপনার সঙ্গে বদলানো যেত, আপনি প্লেন ধরলেন, আমি ট্রেন। আপনি হিথ্রো, আমি ভৈরব। আপনি অক্সফোর্ড, আমি ওই পুকুর পাড়ে। আপনি বার্গার খাচ্ছেন আর আমি ভাত। আমি পুকুরের সিঁড়ি বেয়ে নিচে নামছি আর আপনি দোতলা বাসে। আমি পা পিছলে জলে পড়ছি আর আপনি পাথরে। মেয়েটি আমাকে দেখে খিলখিল করে হেসে উঠল, আর আপনি কালো বলে ওরা আপনাকে দেখে নাক সিটকাচ্ছে। আমি এখানে যখন চাঁদ দেখছি, আপনি তখন ওখানে হোটেলের ডিশ ধরছেন। কষ্ট করলে কেষ্ট মেলে। মেলে নাকি? হ্যাঁ, তাহলে কষ্ট করি। হ্যাঁ। আমি কি যেতে পারি? গুড নাইট। কমলা। কমলা। কি হলো, খাও। তুমি হাত দিয়ে শুরু করো। মা, লেট ইট ট্রাই। আচ্ছা, তুমি ইয়ে কাটা এভাবে ধরো, ছুরিটা এভাবে ধরো, আর কাটাটা এইভাবে ট্রাই কর। মামু, হাতে ধরে দেখিয়ে দাও। আবার মামু। এই তো হচ্ছে, গুড। তুমি নিজের চরকা তেল দাও। অন্যের চরকা তো কি হলো মা, চরকা দেখলে তেল দিতে ইচ্ছা করে। ছুরিটা এভাবে, এই, আর চামচটা এভাবে বেরিয়ে থাকবে তো পাশে। ধরো, সবার শেষ না হওয়া পর্যন্ত উঠে যাওয়া অভদ্রতা। ওকে ছেড়ে দাও তো। মা, কি করবো, ছেড়ে দেবো? তোমরা ইচ্ছে মতো ঝগড়া করো। এই, আয়। ঠিক আছে, তুমি হাত দিয়ে খাও। 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 আপনি আমাকে অপমান করছেন কেন? কষ্ট করলে কষ্ট মেলে। ঠিক আছে, যা ইচ্ছা বলুন। আপনি না খেলে আমি খুব কষ্ট পাবো। আমি খাবো না। ঠিক আছে, যান। না। এই যে আমি কানে ধরলাম, ক্ষমা করেন। ক্ষমা না করলে কিন্তু পা ধরবো। ধরবো? কালকে আপনাকে আমার অন্যরকম মনে হয়েছিল। আমি পিছলে পড়লে আপনি আর আমাকে হাত ধরে তুলবেন না? আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি।
তোমার একটা জল ছবি আমার কাছে আছে। স্যার আমার অপু লন্ডনে সিএ পড়তে যাচ্ছে, আপনি ওকে দোয়া করে দেন স্যার। বাহ 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 বাহ, ভেরি গুড। চার্টার অ্যাকাউন্টেন্ট, ভেরি গুড, খুব ভালো খুব ভালো। স্যার আমি একটু ঘুরে দেখি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঘুরে দেখো, যাও যাও। আমার ছেলে আমাকে ছেড়ে কোথাও একা থাকেনি স্যার, কি করে যে ওখানে একা একা থাকবে। আহা, তোমার ছেলেকে আগলে রাখলে তো মানুষ হবে না, ছেড়ে দাও, দেখবা তোমার ছেলে আবার তোমার কোলে ফিরে আসছে। আপনি দোয়া করবেন স্যার। তাই তুই শাড়ি কম কিনছিস কোন দোকান থেকে? দেখছিস কেমন করে রং উঠতেছে? কয় টাকা নিছে দাম? কালকেই যে দোকানদারকে চড় মারবি একটা করে, ঠাস ঠাস করে চড় দিবি। হাই। হ্যালো। নাইস নাইস, বিউটিফুল। আচ্ছা ও মেয়েটার সাথে এমন করছে কেন? অপু তো একটা পাগল বাবু। না, মেয়েটা কি ভাবলো বলতো, লজ্জাতে আমার মাথা কাটা যাচ্ছে। ওদের বয়স কম, এই বয়সে এই ভাব এই আড়ি, এসব নিয়ে তুমি চিন্তা করো না। না বাবা, শেষে কোথা থেকে কি হয় তুই বরঞ্চ ওকে রানুর বাসায় দিয়ে আয়। তারপর ওটা লন্ডন চলে গেলে মেয়েটা না হয় এসে থাকবে। আমাকে নিয়ে ভাববেন না, আমি বরং বাড়ি চলে যাই। তুমিও তো দেখি ওর মতো, দোষ করলো কে আর রাগ দেখাচ্ছ কোথায় এসে? আমি রাগ করিনি। তাহলে কি করছো? আচ্ছা ঠিক আছে, আমি যাব না। ভালো লাগলো। কি হবে? কি হবে? শাহরুয়ার কাছ থেকে ভূত নেমে এসে মামার গালে ঠাস করে একটা চড় বসালো। আমার মামা ছুটলো জরিনার পিছনে, জরিনাকে জড়িয়ে ধরলো, মামা গেল অজ্ঞান হয়ে। মামার যখন জ্ঞান ফিরলো, জরিনা তখন অন্যের ঘরে। মামু ওই জরিনার গানটা বলো না, দুইলেন অপু, দুইলেন মামা। অপু। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি। জরিনার বয়স হলো, হাতে ছিল প্লাস্টিকের চুড়ি, গলা ছিল পুঁজির মালা, পরনে জাম শাড়ি, বরণ কাঁচা সোনা, বরণ কাঁচা সোনা, দোকানা লালতিকার টোগা, পটল চেরা চোখে তাহার কাজল স্বপন আঁকা। জরিনা দেখতে ভালো, আহা জরিনা দেখতে ভালো, গঠন ভালো, যে দেখে সে বলে, যে দেখে সে ভোলে। হাসিতে জগৎ মাতায়, হাসিতে জগৎ মাতায়, সুন্দর গায়ে সুন্দর ব্লাউজ পরে। মামু মামু জরিনা দেখতে বেয়াদব। আমি যখন খুব ছোট তখন আমার মামার জরিনা ছিল, আর আমি যখন বড় হলাম তখন মামার জরিনা হারিয়ে গেল। তাহলে প্রেম কি কমলা? রূপকথা নাকি শুধুই গল্প, কোনটা? জানি না। তাহলে যে বললে তুমি আমাকে কষ্ট করলে কেষ্ট মেলে, আমার তো মিলল না, আমার মিলবে?
আমি কেষ্ট চাই না কমলা, আমি কষ্ট করলে কমলা চাই। মিলবে? না। অপুকে চেক মানায় না, ওগুলোর মধ্যে দেখো। আমি কি বলবো? ঠিক আছে, লাগবে না। এই যে এটা, হ্যাঁ ঠিক আছে। এবার শার্ট দেখো। এটা নাও। এটা না, এবার তোমার জন্য। আমার জন্য কেন? ও যাতে তোমাকে অবহেলা করতে না পারে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? পছন্দ করো? এবার চিনেছি। অপু কোথায়? ঘুমোচ্ছে। মামা আমাকে কেমন লাগছে? একেবারে মেম সাহেব। আপনার ভাগ্নিকে শিক্ষা দিতে পারবো তো? ওকে কি শেখাতে চাও? আমি মানুষ, ও, কিভাবে ছুরি কাটা ধরতে হয় আমাকে শিখাবেন? কিভাবে হাঁটতে হয়, কতটুকু হাসতে হয়? অবশ্যই অবশ্যই শেখাবো। ছেলেরা মামা আমাদেরকে মানুষ ভাবে না, মেয়ে ভাবে। তাই আমাদের ভেতরটা ফাঁকা আর বাইরেরটা ফাঁকে। তুমি অপুর কথা বলছো? বলবো না? অপুকে বুঝতে পারো নি? পেরেছি। কি? ও কেষ্ট চায় না, কমলা চায়, নরম আর রসালো। আমি ওকে নিজে কোলে পিঠে করে মানুষ করেছি। ও অন্যরকম। সব ছেলেরাই একরকম না, সব ছেলেরা একরকম না। আমি ছুরি কাটা নিয়ে আসি মামা। কমলা, আমার মনে হয় তুমি গায়ে ফিরে যাও। কেন? তুমি হলে অপুকে কষ্ট দেবে। ও কষ্ট পাবে না। ঠিক আছে, ও পাবে না, কিন্তু তুমি পাবে। তাই সই।
মামা, আমি প্রমাণ করতে চাই আমি মানুষ, জরিনাও মানুষ। মামা, জরিনা বলে সত্যি যদি কেউ থেকেও থাকে, সে আপনাকে ফিরিয়ে দিয়েছে আপনারই মঙ্গলের জন্য, তার সুখের জন্য না। আপনার ভাগ্নে যখন জরিনাকে নিয়ে ছড়া কাটে, আপনার সহ্য হয়, আমি সহ্য করতে পারবো না। থ্যাংক ইউ মামা। ওয়েলকাম। মামা, ছুরি আর কাটা। তুমি এটা এইভাবে ধরবে, কোনো কিছু কাটতে গেলে, ঠিক আছে? আর এটা ধরবে তুমি এই, ওকে? তিন আঙুল করো একটু, হ্যাঁ, আরো স্টাইল, মোর স্টাইল। এটা তুমি কেটে অল্প করে নেবে, মুখে অল্প করে, মুখে দাও একটু, অল্প করে নেবে, গুড। গুড। অরেঞ্জ ইয়েস। বোনা পেতে। বনাপাতি। মুখ বন্ধ কেন? তোমাকে দেখে আমার পেট ভরে গেছে, আমার খাওয়া হয়ে গেছে মা। আজ ওকে নিয়ে কোথাও বেরিয়ে আয়। তোরা দুজন কোথা থেকে বেরিয়ে আয়। যাবে? হ্যাঁ। কোথায় যাওয়া যায় বলতো? নাইট ক্লাব। সবার শেষ না হলে টেবিল থেকে ওঠা অভদ্রতা। মা, কি? কিছু না, কিছু না। কিন্তু ভয় করছে রে। থাক, ওকে রেহাই দাও। আর একটু। তুমি কি স্যারের কাছে ওর জন্য আবদার করেছিলে? করেছিলাম। আমি বুঝতে পারলাম না। আমি স্যারের কাছে অপুর জন্য তোমার মতো একজনকে চেয়েছিলাম। স্যার আমার আবদার রেখেছেন।
আমি আমি তোমার ওকে পছন্দ না? আমি ওর যোগ্য নই। দাঁড়াও। তুমি ওর যোগ্য। আমাকে ক্ষমা করবেন। করলাম। রতন, জি বাবু, গাড়ি বের করতে বল। কোথায় যাবে? তুই আমার সাথে যাবি। হায় হায় হায়, এইটা কি পেয়েছেন? ওগুলো তো আমার না। বুঝলাম না। উনি কোথায়? আম্মা? রতন মামা আর আম্মা গাড়ি লয়ে জানি কই গেছে। আমি চলে যাচ্ছি। কই যাইবেন? গায়ে। আম্মারে কইয়া যাইবেন না? আম্মা দুঃখ পাইব। আম্মা আসুক, তারপরে যাইন। এসো। বসো। আমি তুমি কোনটা? মানে যাকে দেখলাম সে নাকি যাকে দেখছি সে? কোনটা? আমি উত্তর দেব না। কোথায় যাচ্ছ? গায়ে। আমার সঙ্গে মজা করা শেষ? হ্যাঁ। আমার জন্য চলে যাচ্ছ? আমার জন্য। কেন? আপনার মাকে জিজ্ঞেস করেন। মা, ও মা। ওরা কেউ বাসায় নেই।
আমি ওনাকে বলে যেতে পারবো না, আপনাকে যাচ্ছি। একটু পরে চাঁদ উঠবে, তখন যেও। না, কেন? আমি তখন যেতে পারবো না। আচ্ছা, আমি মাকে বলে তোমার যাবার ব্যবস্থা করব। কথা দিলেন? হ্যাঁ। আমি কান পেতে রই আমার আপন হৃদয় গহন দ্বারে। I listen intently within my deep heart's door to listen to the separate sounds of the separate dwellers crying and laughter. কিরে, বুঝতে পারতেছিস? কোন গানটা জানি বাবা? আমি কান পেতে রই আমার আপন হৃদয় গহন দ্বারে। Where the bee intensely longs for the sacred beautiful things. Some night bird sings alone. Sometimes its message gets articulated in my speech. I know that someone sends me a message. The message hidden in the trees. বাজান, আরে আরে আরে, বেঁচে থাক, বেঁচে থাক। তুই রতন না? জি স্যার। অঙ্কে ফেল। স্যার সেটা ছোটবেলা স্যার, শেষবার কিন্তু পাশ করেছিলাম। আচ্ছা আচ্ছা, চল তুই ঘর। না স্যার, আমাকে একটা কথা না দিলে তো আমি ভেতরে যাব না। কি কথা বলো? আপনার কমলাকে আমার উপর জন্য দেবেন না স্যার? ওর তো আমি কেউ হই না। আপনি ওর সব, আপনি তো আমারও সব। আমিও তো এতিম স্যার। শুধু মিষ্টি দিয়ে তো পাকা কথা হয় না, আমি দইও চাই। তুমি না একটা ছোচা। এই সুলেখা, চল আমরা দুই আনতে যাই। তুই দুটো আর তুমি দুটো। জি। ঠিক আছে, আয়। স্যার, কমলার ব্যাপারে তোমরা আরেকটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। ও এতিম তাই? আরও একটা ব্যাপার আছে, কমলা গেও আর তোমার ছেলে বিলেতি। আমার অপু সাহেব না, সাধারণ, খুব সহজ সরল। তাহলে কমলা অমত করবি না। আপনি আমাকে নিশ্চিন্ত করলেন স্যার। আপনাকে নিয়ে আমি একটা গল্প শুনেছি, কি? বললি রাগ করবেন না? না, বল। আপনাকে নাকি ভূতে ধরেছিল, শেওড়া গাছের ভূত। হুম? সেই ভূতটা নাকি আপনার ছেড়ে জরিনাপুর ঘাড়ে আসর করেছিল। কি ভূত আপনারা ছেড়ে যায়নি? আমার সুখের ভূতটা তোমার জরিনাবুর কাছে, আর তোমার জরিনাবুর দুঃখের ভূতটা আমার কাছে। বুঝেছি, কি? জরিনাবু আপনার সেকা দিয়েছে। দই। চাঁদ উঠেনি। তাহলে আমি যাব। তুমি কোনটা? মানে যে কথা দেয় সে, না যে কথাতে কথা না রাখার জন্য সে? চাঁদ না উঠলে আমি কি করব? অন্য কিছু দিয়ে কম্পেনসেট করো। কি দেব? তুমি কে দেবে সেটা আমি কি করে বলবো? আপনি চান, সম্ভব হলে দেব। একটা গান? অসম্ভব।
তাহলে তোমাকে চাঁদ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আকাশে মেঘ। তোমার দুর্ভাগ্য। দেখুন, দেখলাম তুমি খুব সুন্দর। আমার আকাশে মেঘ না হলে তুমি কেন মুখ ফেরাবে? আমি আপনার যোগ্য নই। আমি তোমার যোগ্য না। আপনার যা খুশি বলেন। আমি কি হলে তোমার যোগ্য হব বলো? এতিম হলে, এক কাপড়ে মানুষ হলে, এক মুঠে পেট ভরালে। আর আমাকে পেতে হলে ওখানে যেতে হবে, কোথায়? গায়ে। যাব। থাকতে পারবে? পারবো। আমাকে পেতেই হবে? হবে না? না, কেন? তোমাকে বড় হতে হবে। কত বড়? আমি যেন অনেক দূর থেকে তোমাকে দেখতে পাই। বট গাছের মতো বড়? অসত্যের মতো। অনেক মায়া, অনেক ছায়া, অনেক। ছায়া কাকে বলে দেখবে? না, মায়া কাকে বলে? না। অসত্য। হাসেন। হাসবো না? কেন হাসবো না? কেন? তুমি গাছ বোঝো, মানুষ বোঝো না। অসত্য, অপু না। আমি এত কঠিন কথা বুঝি না। আমি সিয়ে পড়িনি, কখনো এরকম বাড়ি দেখিনি, এত নরম বিছানায় ঘুমাইনি, এত ভালো ভালো খাবার। ভয় পাচ্ছ? হ্যাঁ। সুকান্তর মোরগের মতো খাবার খেতে এসে নিজেই খাবার হয়ে যাবার ভয়? ওটা কবিতার মোরগ। আমি জ্যান্ত কমলা, জলজ্যান্ত, যার 4 ইঞ্চি দুর্ভাগ্য আর বাকিটা শরীর। অপু, আমি গরিব, তার উপর আমি একটা মেয়ে। আমাদের জীবনটা রিয়েলিস্টিকও না, আইডিয়ালিস্টিকও না, বড় অদ্ভুত, বাস্তব। সেটা কেমন, কত গভীর, কত বেদনা, আমার চামড়ার ভিতরে না ঢুকলে তুমি কখনো বুঝতে পারবে না। যতক্ষণ না মেয়ে হও। তুমিও তো আমাকে মানুষ না ভাবে একটা ছেলেই ভাবলে। না, মানুষ ভাবলে এগুলো বলতে না, সুন্দর হতে বলতে। তাই হও। একা একা হওয়া যায় না, একটা ছোট্ট ফুল ফুটতে প্রজাপতি লাগে। অপু, এই কোথায় যাচ্ছিস? আমার টিকিট রিকনফার্ম করতে হবে। কি? আমার যেতে হবে না? আচ্ছা মা, বলো তো কালকে যাবো না পরশু যাবো? কোন দিন যাবো? কোন দিন গেলে ভালো হয় বলো? আরে গাধা, তোর তো বিয়ে। হ্যাঁ, বিয়ে তোর? বিয়ে? কার সাথে? যার সাথে এই আড়ি, এই ভাব। সে কে? কমলা। খুশি? না,
মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। সত্য কি মামা? সত্য কোনটা? তুই ওকে ভালোবাসিস। মামা প্লিজ এই প্রসঙ্গটা থাক, হ্যাঁ প্লিজ মামা, প্লিজ। আমরা তোর বিয়ে দেব। প্লিজ মা। তোর অন্য কোথাও পছন্দ থাকলে বল। প্লিজ। ও কোথায়? কেন? আমি ওকে জিজ্ঞেস করব। কমলা, মা ও আমাকে পছন্দ করে না। আমি হলেও তোমাকে পছন্দ করতাম না, তোমার যা স্বভাব। আমি ভালো হলেও আমাকে পছন্দ করতো না মা। কেন? সুখী মানুষের সুখগুলো একই রকম মা, গাড়ি বাড়ি বিছানা একই রকম, একঘেয়েমি বৈচিত্র্যহীন। কিন্তু দুঃখী মানুষের দুঃখগুলো আলাদা আলাদা। কমলা খুব দুঃখী মেয়ে মা, কিন্তু তোমার ছেলে এমনই হতভাগা যে সে মানে কমলা আর একটু দুঃখ আমার সঙ্গে শেয়ার করবে না মা। আমি যাব না, আমি পারবো না। জরিনার গল্পটা সত্যি। আমি জরিনাকে ভালোবাসতাম, কিন্তু ও বাসেনি। তুমিও বাসতে জানো না। আমি ভিলেন, এই তো? যাও না। কিছু বলবে? আমি এত খারাপ, একটা দুঃখ আপনার সঙ্গে ভাগ করতে পারি না। পারো না। দুঃখ ভাগ করলে অর্ধেক হয় জানো, আনন্দ দ্বিগুণ। শূন্যকে ভাগ করলে কি হয়? কে শূন্য? আমি করব। শূন্যকে যা দিয়ে ভাগ করেন না কেন, সেটা শূন্যই হয়। আমি ভাগ তুমি ইকুয়াল টু শূন্য, তুমি ভাগ আমি অসীম হয়। দেখো, কমলার চুলে অপুর চিরুনি, খোপায় লাল ফুল। মানে গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা, কবুল কবুল। ঠিক আছে, যাও। চাঁদি